হ্যালো এভরিওয়ান, তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। তো এই রেসিপি ডাঁটা চচ্চড়ি হচ্ছে। তো ডাঁটা চচ্চড়ি করার জন্য একটা ঝিঙে দিয়েছিলাম, আধখানা আলু, আধখানা কুমড়ো আর দুটো সজনে ডাঁটা দিয়ে এটাকে আমি ভালো করে কালো জিরে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, আধপালা তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। আনাজপাতিটা ভেজে নেওয়ার পর ওতে আমি টেস্ট অ্যাকর্ডিং দিয়েছিলাম লবণ দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম। তো এটা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় নাম বলে, কেউ আবার বলে মোরেঙ্গা, কেউ বলে আবার কি বলে শেহজান। তো আমরা তো সজনে ডাঁটা বলি। তো আই হোপ এটা তো খুব একটা সজনে ডাঁটা সজনের পাতা খুব একটা হেলদি রেসিপি হচ্ছে। তো এতে আমি আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এতে তোমরা পোস্ত বাটাও দিতে পারো, পোস্ত বাটাতেই তো খুবই টেস্টি একটা রেসিপি হয়। আর এতে সর্ষে বাটাও দিয়েও করা যায়, সর্ষে বাটা দিয়েও খুব ভালো হয়। তো আমি ওতে 2 বাটি জল দিয়ে তারপরে ওতে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে বেশ সেদ্ধ হয়ে এসেছিলো, তখন নামানোর আগে 2টো সুগার ফ্রি দিয়ে দিয়েছিলাম। 2টো সুগার ফ্রি দেওয়ার পর আবার 2-3 মিনিট আবার একটু রেখে দিয়েছিলাম। বেশ রস বেশ নাবাবে। এটা গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে খেতে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমি জানি তোমরা রেসিপিটা জানো, তোমরা সবাই বাড়িতে এরকমই করো, হয়তো আমার থেকেও খুব ভালো ভালো তোমরা রেসিপি করো। তো যাই হোক, যদি পছন্দ হয় তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, একটা করে কমেন্ট করো। আমার খুব ভালো লাগবে, আমি মোটিভেট হব, তোমাদের সাথে থাকতে চাই। তা যাই হোক, তো খুব ভালো লাগবে। তা আমার ব্যালকনিতে অনেক রকমের গাছ আছে, সেই সব গাছগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমার এই সজনে ডাঁটার এই চচ্চড়িটা আমি নামিয়ে দিয়েছিলাম। তারপরে পাশেই আমি ব্যালকনিতে এটা একটা ছোট্ট মতন ব্লগটি তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। এটা বেল গাছ হচ্ছে, জল দিচ্ছি তাও গরমে কিন্তু শুকিয়ে যাচ্ছে, চেষ্টা করছি বাঁচানো। অনেক ফুল দিয়েছে, অনেক কুঁড়িও হচ্ছে, তাও দেখছি। এটা একটা নতুন এটা প্লান্ট হচ্ছে, প্লান্টটা আমার খুবই পছন্দ, কিন্তু আমি এটাকে দাঁড় করাতে পারি না, এত ভারী হচ্ছে গাছটা। তা আমি বাঁশ দিয়ে লাগানোর চেষ্টা করেছিলাম, তাহলেও দাঁড়াতে পারি না, সেই জন্যে আমি এটাকে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখেছি। পাশেই একটা টগর গাছ আছে, টগর গাছে 2টি ফুল হয়েছে, সে ফুলটিকে আমি দেখো তোমাদের সাথে দেখাচ্ছি। ব্যালকনিতে আমার খুবই ভালো লাগে ফুলটা, তা আমি সেই জন্যে তুলিও না। তা পাশে আর একটা প্লান্ট আছে, সেই প্লান্টটা আমি দেখো আমি ওইটা জানি না নামটা কি। তা আর পাশেই হচ্ছে কালমেঘ গাছ। কালমেঘ পাতাটা বাপরে এত তেতো খাওয়া তো খুবই ভালো আমি জানি, কিন্তু কালমেঘ পাতা তোমরা জানো কি না জানি না, তোমরা কোনো দিন খেয়েছো কি না আমি জানি না। দেখো এটা হচ্ছে কালমেঘ পাতা গাছ, কালমেঘের পাতা। এটা এত অসম্ভব তেতো হয়, প্রচণ্ড রকম, এর থেকে মনে হয় বেশি তেতো আর কোনো কিছু হয় না, না উচ্ছে না নিম, এটা প্রচণ্ড তেতো হয়। তো এইটা দেখো, আর পাশে পুদিনা বাজার থেকে আনিয়েছিলাম, সেই শেকড়টা লাগিয়েছিলাম, দেখো লেগে গেছে। তো আমি ব্যালকনিতে লাগিয়েছি। এটা বিভিন্ন রকমের, গরমকালে পুদিনাও খাওয়া খুব ভালো, এর শরবত, এর মকটেল, এর অনেক রকমের রেসিপিও করা যায়। আমরা দার্জিলিং গিয়েছিলাম, তো একটা সুন্দর বিউটিফুল আমাদের প্ল্যান্ট দিয়েছিল, বলেছিল আমাদের একটা চিহ্ন নিয়ে যাও, তো নিয়ে এসেছিলাম। এটা খুব সুন্দর, ভালো লাগে, তা দেখতেও ভালো, কিন্তু এও শুকিয়ে আসছে, কিন্তু চেষ্টা করছি বাঁচানো। পাশে দেখো এটা স্ট্রবেরি গাছ, এটাও শুকিয়ে আসছে, কিন্তু আমার ভালোবাসায় যদি বেঁচে যায় তো আমি খুব খুশি হব। পাশেই লাগিয়েছিলাম রসুন, তা রসুনটা আমি আর তুলিনি, 1 কোয়া রসুন হয়ে আসছে। লাগিয়েছিলাম তো অনেকগুলো, কিন্তু আছে, আমি আর তুলিনি, ওখানেই রাখা আছে। তা এইরকমই কিছু প্লান্ট আমার ব্যালকনিতে রাখা আছে। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। এই ব্যালকনিতে আমার এই গাছ আছে, যা আছে তোমাদের সাথে, তো আমার একটু পছন্দ গাছপালা লাগানো। আই হোপ খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, খুব পরিমাণে জল খেও, দই খেও। তো টিল দেন, আবার নতুন ভিডিওতে নতুনভাবে দেখা হবে। টাটা, বাই।